হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো এখানে দেওয়া রয়েছে, সামাজিক স্তর বিন্যাস, যাকে কিন্তু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলে। এর অর্থ কি, এই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু আমাদের এখানে কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা, এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছ। কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো আজকে আমি প্রথমেই বলেছি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন কাকে বলে। তো চলো শুরু করছি। কি রয়েছে এখানে? সামাজিক স্তর বিন্যাস বলতে সমাজের মানুষকে তাদের সম্পদ, ক্ষমতা, মর্যাদা, পেশা এবং শিক্ষা, জাতি, ধর্ম, এই যে বিষয়গুলি রয়েছে ইত্যাদির ভিত্তিতে কিন্তু বিভিন্ন স্তর বা শ্রেণীতে কিন্তু বিভক্ত করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলির ভিত্তিতে কিন্তু বিভিন্ন স্তর বা শ্রেণীতে কিন্তু বিভক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কিন্তু সামাজিক স্তর বিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলা হয়ে থাকে। তাহলে কি বলেছে? সমাজের সকল মানুষের সামাজিক অবস্থান কিন্তু সমান নয়। কেউ একটু নিচু পর্যায়ে রয়েছে, কেউ একটু উঁচু পর্যায়ে রয়েছে। কি বলেছে এখানে? কেউ উচ্চ পর্যায়ে, কেউ মধ্যম, আবার কেউ নিম্ন অবস্থানে কিন্তু থাকে। এই যে অসম অবস্থানগুলি, এই অসম অবস্থানগুলি সুসংগঠিত বিন্যাসই কিন্তু সামাজিক স্তর বিন্যাস হিসেবে কিন্তু পরিচিত হয়ে থাকে। তাহলে কি উদাহরণ দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সাম্পল তোমাদের সামনে দেওয়া রয়েছে। কি রয়েছে? যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর কিন্তু বিভাজন। এই যে বিভাজনকে কিন্তু উদাহরণস্বরূপ তোমরা লিখতে পারো। তারপর কি রয়েছে? সামাজিক গতিশীলতা যে রয়েছে, এর অর্থ কি রয়েছে? এর অর্থের মধ্যে আমরা কি দেখতে পারবো যে সামাজিক গতিশীলতা বলতে একজন ব্যক্তি বা গোষ্ঠীর এক সামাজিক স্তর থেকে অন্য সামাজিক স্তরে যে স্থানান্তরিত হওয়া, সেই স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কিন্তু বোঝায়। এটি একটি ঊর্ধ্বমুখী অর্থাৎ উন্নতি, নিম্নমুখী অর্থাৎ অবনতি, অথবা সমান্তরাল হতে পারে। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু অনেক রকম হতে পারে। কি বলেছে? যে এখানে উন্নতি, অবনতি এবং কি সমান্তরাল প্রকৃতির কিন্তু হতে পারে। তারপরে দেখো উদাহরণ রয়েছে। উদাহরণস্বরূপ কি একজন দরিদ্র পরিবারের সন্তান উচ্চশিক্ষা লাভ করে উচ্চপদস্থ কর্মকর্তা হলে তার সামাজিক যে মর্যাদা বৃদ্ধি পায়, তা কিন্তু ঊর্ধ্বমুখী সামাজিক গতিশীলতার একটি বড় উদাহরণ। দেখো কোনো একজন দরিদ্র পরিবারের ছেলে, যার বাবা কি কৃষিকাজ করে বা কোনো রকম কাজ করে তাকে পড়াশোনা করিয়েছে এবং সে একটি বড় অফিসার হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তার যে একটি মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, এই যে মর্যাদা বৃদ্ধি পায়, যা কিন্তু ঊর্ধ্বমুখী সামাজিক গতিশীলতার একটি বিশেষ বড় উদাহরণ। তো দেখো আজকের যে আলোচনার বিষয় ছিল সামাজিক স্তর বিন্যাস, সেটা কিন্তু এতটুকুনি ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।